নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আল্লাহ বানাইছে। আমার আল্লাহ ডাক দেয়া কই পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ নবী বানাই নাই। আমি আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছি, আর আমার বন্ধুকে আমি এত মর্যাদা দিয়েছি, আর আমি আল্লাহ কোন নবীকে এত সম্মান মর্যাদা আমি আল্লাহ দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ জিবরাইলকে ডাক দিতে দেরি হইল। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর সামনে আসলো। আল্লাহর সামনে আসার পর জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কেন ডাক দিয়েছেন? আল্লাহ আপনি কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তোমার মাধ্যমে একটা সংবাদ পাঠাইতে চাই, আমি তোমার মাধ্যমে একটা দাওয়াত পাঠাইতে চাই। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ সংবাদটা হইল কি? আল্লাহ দাওয়াত নামাটা হইল কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর বাড়িতে যাইবা, যারে আমি আল্লাহ না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, যার খাতিরে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, যার খাতিরে আমি আল্লাহ তামাম জাহান বানাইলাম, আমি আল্লাহ যার খাতিরে আসমান জমি বানাইলাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশ হইতাম না, একমাত্র আমি আল্লাহ প্রকাশ হয়েছে আমার রহমাতাল লিল আলামিনের নবীর কারণে। এই জন্য বাবাজিরা আমার স্তব হয়ে যান, অন্তরে কান লাগাইয়া দেন, মনটাকে একটু মাহফিলের মাধ্যমে বসাইয়া দেন, গভীর ভালোবাসা নিয়ে একটু বসে যান। এমনও হতে পারে আপনার আমার জন্য আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। এমনও হতে পারে আমি আপনি মাহফিলের প্যান্ডেল থেকে বাড়িতে নাও যাইতে। এই জন্য বাবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ছেলের আগে বাবা চইলা যায়, বাবার আগে ছেলে চইলা যায়। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যখন জান্নাতে যাইতে পারবো না, আমার আল্লাহর দরবারে যখন দৌড়াইতে থাকবো, আজকের মাহফিলটার মাধ্যমে যদি আপনি আমি সময় দিতে পারি, এমন হতে পারে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহগার মাসুম আল্লাহ বানাই দিতে পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? সেই আল্লাহর ক্ষমতা আছে না? আল্লাহর কঠোর ক্ষমতা রয়েছে। আল্লাহ মাফ করে দিলে কারো কারো ক্ষমতা নাই কিছু বলার আল্লাহর উপরে। এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে আল্লাহর বাড়িতে নেব। আল্লাহর বাড়িতে নেওয়ার পর আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরাইল, ও আকাই জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কেন ডাক দিয়েছেন? কয়, এই মুহূর্তে তুমি আমার বন্ধুর বাড়িতে যাইবা, আমার বন্ধুর বাড়িতে গিয়া আমার আল্লাহর সালামটা তুমি দিবা, তারপর তোমার জিবরাইলের সালামটা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর ঘরে যখন তুমি যাইবা, বন্ধুর সাথে তুমি বেয়াদবি করবা না, বন্ধুর সাথে তুমি বেয়াদবি করবা না। আমার বন্ধুরে গিয়া বলবা আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আমার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। জোরে কি সুবহানাল্লাহ বলছেন না? হে আমার বাবা জিরা গো, আমার বানসারামপুরের বাবারা, ও আমার যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা জিবরাইল আলাইহিস সালামকে বলল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে যখন তুমি দাওয়াত দিবা, বন্ধুরে যখন তুমি আনবা, আমি আল্লাহ তোমারে বলে দেই, তুমি জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে গিয়া দেখবা আমি আল্লাহ আমার নবীর জন্য আমি পাগড়ি মুবারক বানায়া রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
গুলো পাগড়ি মুবারক বানায় রাখছে গো। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, পাগড়ি মুবারক লওয়ার পরে তুমি যাইবা জান্নাতের ভিতরে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার নবীর জন্য পোশাক, যে আল্লাহ নিজে নবীর জন্য পোশাক মুবারক বানাইছে, পোশাকটা কি সাধারণ হবে? পোশাকটা কেমন হবে? আমার নবীদের পোশাকটা কি কোন দুনিয়ার মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে? আরো যারা বলেন কে বানাইছে? পোশাকটা কেমন হবে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে ডাক দিয়ে বলল জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, আমার নবীর জন্য পাগড়ি মুবারক বানাইছে, আমার নবীর জন্য আমি আল্লাহ জামা মুবারক বানাইছে, পাগড়ি মুবারক নিবা, জামা মুবারক নিবা। তার চাইতে আরেকটা কথা তুমি জিবরাইল শোনো, আমার নবীর যখন আমার আল্লাহর বাড়িতে তুমি আনবা, আমার নবীরে কিভাবে আনবা আমি আল্লাহ তোমার বলে দিয়ে যাই। তুমি জিবরাইল জান্নাতের ভিতরে গিয়ে দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বাড়িতে নবীর আনার জন্য জান্নাতের ভিতরে অনেকগুলা বুরাক আমি আল্লাহ তৈরি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আনার জন্য বুরাকগুলো সাজায় রাখছে। আল্লাহ জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ আমি কি এখন যাইতে পারিনি? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আপনি এখন যাইতে পারেন, আপনি এখন যাইতে পারেন আমার বন্ধুর দরবারে। জিবরাইল আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লইয়া জান্নাতের ভিতরে জিবরাইল চইলা গেল। জান্নাতের ভিতরে যখন জিবরাইল ঢুকলো, জান্নাতের ভিতরে ঢোকার পর জিবরাইল তাকে আশ্চর্য হয়ে গেল। জিবরাইল তাকায়া দেখে আমার নবীজির পাগড়ি মুবারক আমার আল্লাহ সুন্দর কইরা সাজায়া রাখছে। ওই সাজানো গোছানো আমার নবীজির পাগড়ি মুবারক আল্লাহ বানাইছে, কত সুন্দর কইরা বানাইছে। জিবরাইল জান্নাতের ভিতরে যখন ঢুকলো, জান্নাতের ভিতরে ঢোকার পরে জিবরাইল তাকায়া দেখে আমার নবীজির রহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারকের সামনে দিয়া আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর দিয়া তাওয়াফ করা শুরু করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বদরি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার নবীজির পাগড়ি মুবারকগুলা তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, আর দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। জিবরাইল ডাক দিয়া কই ব্যাপারটা কি? সমস্ত ফেরেশতার দিকে তাকাইলো। জিবরাইল তাকায়া দেখে সমস্ত ফেরেশতারা কাঁদতেছে আর আমার নবীজির পাগড়ি মুবারকটা তাওয়াফ করতেছে। এবার জিবরাইল ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও আসমানের ফেরেশতারা, তোমাদের চক্ষু দেখা যায়, পানি দেখা যায়, তোমরা কাঁদতাছো। কই কেন তোমরা কাঁদতাছো? আর নবীজির পাগড়ি মুবারকটা তোমরা তাওয়াফ করতাছো। এবার সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল, আমরা কেন কান্দি জানুনি, আমরা কেন কান্দি জানুনি, আর নবীজির পাগড়ি মুবারকটা কেন তাওয়াফ করতাছি জানুনি? আমার আল্লাহ আমার নবীজির পাগড়ি মুবারক যদি এত সুন্দর কইরা বানাই গো, পাগড়ি মুবারক যদি এত সুন্দর হয়, না জানি আমার দয়াল নবী না জানি কত সুন্দর। আরো জোরে করলো। এবার যখন জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেখো ফেরেশতারা তোমরা কেন কাঁদতাছো, তোমরা কেন কাঁদতাছো? কই জিবরাইল রে, একটা বছর নয়, দুইটা দিন নয়, আমার নবীরে দেখার জন্য মনটা বেকুল হয়ে আছে রে জিবরাইল। একটা নজর নবীরে দেখবো রে জিবরাইল, মনটার ভিতর আশা, মনটার ভিতর আকাঙ্ক্ষা নিয়ে আছে আমার নবীজির চেহারা মুবারকটা নজর দেখার জন্য। এই জন্য দুইটা চোখের পানি পালায়া কাঁদতাছে। এবার জিবরাইল যখন এই কথা বলল, সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল,
এই কামের মাধ্যমে তুমি কেন জান্নাতের ভিতরে আসলা? তুমি জান্নাতের ভিতর কেন আসলা? তুমি কেন আসলা? আমার দয়াল নবী কি জান্নাতের ভিতরে আইবনে? জিবরাইল ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমার নবী দয়াল নবী জান্নাতের ভিতরে আইব না। আমি জিবরাইল কেন আসি তোমরা শুনে নাও। আমার নবীজির পাগড়ি মুবারক, আমার নবীজির জামা মুবারক, আমার নবীজির জামা মুবারক নেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ নবীজির দাওয়াত করেছে আমার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। এই জন্য আমি জিবরাইল জান্নাতের ভিতর থেকে পোশাক মুবারক নেওয়ার জন্য আসলাম। আর উপরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? চলবে সামনে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। জিবরাইল যখন আমার নবীজির পাগড়ি মুবারক নিল, আমার নবীজির পাগড়ি মুবারক নেওয়ার পর আমার নবীজির জামা মুবারক নিল, জামা মুবারকটা যখন নিল, পাগড়ি মুবারকটা নিল, এবার জিবরাইল আরেকটা জান্নাতের ভিতরে গিয়া ঢুকলো আমার নবীজির টাওয়াল কইরা আনবো বুরাক আনার জন্য। এবার জিবরাইল বুরাকের দরজার মাধ্যমে গিয়া ঢুকলো। এবার জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকার পর জিবরাইল জান্নাতের ভিতরে যখন পাওটা লাগলো, পাওটা লাগার পর জিবরাইল তাকায়া দেখে গো বুরাকিলা দুইটা চোখের পানি পালায়া কাঁদতাছে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী কইরা কান্দে। জিবরাইল ডাক দিয়ে দেখতাছে জান্নাতের ভিতরে অনেকগুলা বুরাক গ্রুপ পাইন্দা একখানো জয়মা কান্দাকাটি করতাছে আর আমার নবীর উপর দুরূদ শরীফ করতাছে। এমনি ভাবে যখন জিবরাইল তাকাইলো, এমনি ভাবে যখন জিবরাইল তাকাইলো, আরেকটা বুরাক সবার চাইতে আলাদা গিয়া অন্য জায়গার মাধ্যমে গিয়া চোখের পানি পালায়া কান্দতাছে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী কইরা কান্দতাছে। ও মায়ার নবী, একটা নজর আপনি দেখা দেন না গো নবী, একটা নজর আপনার দেখার জন্য পাগল হইয়া গেছি গো নবী। জিবরাইল ডাক দিয়া কয় বুরাক রে, ও বুরাক, সমস্ত বুরাকগুলো কিনারার মাধ্যমে কান্দে, নবী নবী কইরা কান্দতাছে, আর তুমি কেন এখানে কান্দতাছো? জিবরাইল যখন এই কথা বলল, বুরাকটা ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে দেখবো, আমার নবীরে দেখবো, আমার নবীরে দেখবো, আমার নবীরে একটা মনটাই চাইতাছে আমার পিঠের মাধ্যমে নবীরে বসাইব, নবীরে বসাইয়া আমার আল্লাহর বাড়িতে নিব জিবরাইল। এই জন্য আমি কাঁদতাছি, আমার আল্লাহকে আমার ডাকটা শুনবেনি, আল্লাহরে কবুল করবেনি। এই জন্য আমার নবীরে আমি জীবনে কোনো দেখি নাই, আমার নবীজির চেহারা মুবারক দেখি নাই, আমার নবীরে কোনোদিন দেখি নাই, দেখি নাই, শুধু কানে নবীজির নাম শুনছে। জোর কন্যা আল্লাহু আকবার। জিবরাইলে যখন এই কথা বলল, জিবরাইলে এই কথা বলার পর ওই শুধু কানের মাধ্যমে নাম শুনলাম, নবীজির চেহারা মুবারকটা দেখলাম না। আর গুনগুনায় নবীর কি কয় জানেন? ওর নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনে কানে। বাবা মনটার নরম কইরা দেন, নবীর জন্য চোখের পানিটা পালাইয়া দেন রে বাবা। এমন হতে পারে, খোদার কসম দিয়া বলি গো, আজকে গাইবি মাজার ওয়াজ থেকে আমার আল্লাহ কার চোখের পানি না জানে আল্লাহ কবুল কইরা নে, বলা যায় না। ওই বুরাকটা দুইটা নবীর চোখের পানি পালায় কান্দার কি কয় জানেন? ওর নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ, তোমার নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, বল নাম শুনিয়া ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে। আজিরা গো, জিবরাইল যখন এই কথা বলল, বুরাকটা আমার নবীর প্রেমে শুধু কান্দা শুরু করলো গো। জিবরাইল ডাক দিয়া কয় বুরাক, তুমি আমার নবীর জন্য তো মায়া করতাছ, আমার নবীর জন্য তো চোখের পানি পালায়া কান্দতাছ, যাও যাও, আমার আল্লাহ তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে।
এবার জিব্রাইল ডাক দিয়া কয়ে বুরাক রে, ও বুরাক, তোর পিঠের মাধ্যমে নবীরে চড়াইবে, নবীরে মেরাইতে তোরে নিয়া যাবো, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর বাড়িতে যাইলো, আমার নবীর বাড়িতে যখন গেল, নবীর বাড়িতে কোন মুফাসসির কেরাম আলেমরা বলতাছে দরজা দিয়া ঢুকছে, আহারে জিব্রাইল সাল পাইয়া আমার দয়াল নবীর ঘরের ভিতরে প্রবেশ করছে, জোরে কন্না আল্লাহু আকবার। এবার জিব্রাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পর জিব্রাইল তাকায়া দেখে আমার নবীরে দাওয়াত দেওয়ার জন্য আসছে। জিব্রাইল আইসা দেখে গো আমার নবীজি আরামে ঘুমাইতাছে। আরে আরো করে কন্যা সুবহানাল্লাহ। আইসা দাওয়াত দিত না, যেই নবীর জায়গায় আমার আল্লাহ প্রকাশ হইতে, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই জিব্রাইল নিয়ে আমার নবীরে ডাক দেওয়ার সাহস আছে? আরো করে বলুন আছে? সাহস নাই আমার নবীরে ডাক দেওয়ার জন্য। জিব্রাইল যখন ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকার পর আমার নবীজি ঘুমাইতেছে, আমার নবীজি ঘুমাইতেছে, আমার নবীজি ঘুমাইতেছে, কিন্তু জিব্রাইল আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে। আমার নবীরে ডাক দেয় না, জিব্রাইল সাহস পায় না। জিব্রাইল মনে মনে বলতেছে আহারে আমার নবীরে যদি আমি ডাক দেই আমার নবীর মনে কষ্ট পাইব, আর নবীর মনে যদি কষ্ট পায় আমার আল্লাহর মনে কষ্ট পাইব। জোরে বলেন ঠিক কিনা বেঠে? এবার জিব্রাইল কি করলো? জিব্রাইল আমার নবীরে ডাক দেয় নাই, আমার নবীরে ডাক দেয় নাই। জিব্রাইল আমার আল্লাহর দরবারে চইলা গেল, আমার আল্লাহর দরবারে চইলা গেল। আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল কেন আসলা? আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তুমি কেন চইলা আসলা? এবার জিব্রাইল ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ কেন চইলা আসি জানোনি? তুমি তো পাঠাইছো তোমার নবীরে দাওয়াত দেওয়ার জন্য, মেরাজে নেওয়ার জন্য। আমি জিব্রাইল যখন তোমার নবীর ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি জিব্রাইল তাকায়া দেখি গো আল্লাহ তোমার নবীজি ঘুম মুবারক আরাম কইরা ঘুমাইতাছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল আমার নবীর ঘরের ভিতরে তুমি যাইবা। আমার নবীর ঘরের ভিতরে যাওয়ার পর আমার নবীর জন্য তুমি কিছুক্ষণ দাঁড়ায়া থাকবা, দেখবা আমার নবী যে ঘুম মুবারক থেকে ওঠেনি। আমার নবী যদি জিবরাইল ঘুম মুবারক থেকে না উঠে, জিবরাইল তুমি একটা কাম করবা। জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ কি কামরা করব? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তোমার যেই জিহ্বাটা আমি আল্লাহ বানাইয়া দিয়েছি, ওই জিহ্বাটা আমার নবীজির পাওয়ার তলার মাধ্যমে ঘষা দিবা, দেখবা আমার নবীজি তোমার জিহ্বাটা লাগাইতে দেরি হইব, আমার দয়াল নবী ঘুম ভাঙতে দেরি হইব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুর্শিদের দরবার বক্তারি কাবা ঘর, ওরে মুর্শিদের দরবার বক্তারি কাবা ঘর, কে জানে কার পাই গো হয়, ওই করিলে ভক্তি মিলে যে মুক্তি, কে জানে কার পাই গো হয়। জিব্রাইলের ভাগ্যটা খুইলা গেছে। আহারে আমার নবী কেমনে লইছে, ওরে কোন সময় কোন হালে থাকে, থাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে সেই সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোন সময় কোন হালে থাকে, থাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে সেই সময়। আরে আমার নবী কি হালে লইছে? আমার নবী কিন্তু ঘুমায়া লইছে। আমার নবী তাকায়া দেখে জিব্রাইল কি করব না করব। ওরে কোন সময় কোন হালে থাকে, থাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে সেই সময়। ওরে যার যত খুশি কর কদম বুঝি, যার যত খুশি কর কদম বুঝি, জান্নাতুল হাওয়া সেই জায়গায়। আমার মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, কে জানে হয় কথা বলেন ঠিক কিনা বেঠিক? এবার যখন জিব্রাইল ঘরের ভিতরে ঢুকলো, জিব্রাইল ঘরের ভিতরে ঢুকার পর আমার
আমার নবীজি আরাম মুবারকে ঘুমাইতেছে, আর জিব্রাইল আমার নবীজি চেহারার দিকে তাকায়া লইছে। আমার নবীজি ঘুম থেকে উঠে না। এবার যখন জিব্রাইল যখন দাঁড়ায় লইল, আমার নবীজি ঘুম থেকে যখন না উঠে না, দেরি হইয়া যাচ্ছে। দেরি হওয়ার পর আমার জিব্রাইল কি করলো, জিব্রাইলের জিহ্বাটা আমার নবীজির পায়ের তলার মাধ্যমে ঘষা শুরু করছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইবেন যাতে আশেপাশের মানুষগুলা না শুনতে পারে। পারছেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ একটু আস্তে আস্তে কইবেন যাতে আশেপাশের মানুষগুলা কি না করে, শুনতে না পায়, যাতে ফেরেশতারা না শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সুবহানাল্লাহ কি আস্তে চলবো না জোরে চলবো? আরো জোরে বলো, আস্তে চলবো না জোরে চলবে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পর্যন্ত তো নিতে হইব আপনারা, ঠিক কিনা? মেরাজ পর্যন্ত যাইবেন তো? আরে আরো আজিমে না যাইতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীদের মেরাজ হইল আরো আজিমে, আর আমার আল্লাহর বান্দার মেরাজ হইল ৫ ওয়াক্ত নামাজের ভিতরে। আরো তোরা বলেন ঠিক কিনা? একখান তো আল্লাহ নিব ভার কইরা। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা পর্যন্ত যাবো, ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমারও থুইয়া যাইবেন কেন, থাকবেন? এক বক্তা ওয়াজ করতেছে, আপনারা যেমনি বইয়া রইছেন না, আমি যেমনি বইয়া রইছি, এমনি শ্রোতাগুলো বইয়া রইছি। ওয়াজ করতে 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 যখন শ্রোতা একটা একটা করে যাইতেছে, সবগুলা গেছে গা, একটা শ্রোতা লইছে বক্তার সামনে। ওর সামনে বক্তার সামনে একটা শ্রোতা লইছে। বক্তায় কয়, যাক আমার ওয়াজে এলাকার মানুষ হেদায়েত না হইতে পারে, তুই একটা লোক হেদায়েত হইছে, একটার দ্বারা আল্লাহ কবুল করবে। সতর্ক ঠিক কিনা? বক্তা জনই কথা কইছে, শ্রোতারা শুনে লাইছে, ডাক ডাকে হুজুর আমি হাইলাইতে বাইক গেলাম গা, হইলে আশেপাশের মানুষ যেমনে গেছে গা, আমি হাইলাইতে গেলাম, নইলে আপনার পিছিয়ে যে রুমালটা দেওয়া যায়, রুমালটা আমার রুমালটা লাগে আমি যাইতে পারি না। রুমালটা যদি দিয়া দিতেন আমি কুম্বালায় বাইক গেলাম। আপনারা কি ইচ্ছা করবেন? ওয়াজ শুনলে যাবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না যাইবেন না? ঘুমটা ভাঙতেছে, ঘুমটা আরো ভাঙবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন, মনে আসেনি, আমার নবীজির পাগড়ি, আমার নবীজির পাও মুবারকের মাধ্যমে জিব্রা দিয়া ঘষা করতেছে, বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীজি জিব্রাইলের জিব্বা মুবারক লাগাইতে দেরি হইছে গো, আমার নবীজির ঘুমটা ভাঙতে দেরি হয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আপনি এটা কি করলেন? আপনার জিহ্বাটা কেন আমার পাও মুবারকের মাধ্যমে লাগাইলেন? জিহ্বায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি জিবরাইলের জিহ্বাটা যখন আপনার পাও মুবারকের মাধ্যমে লাগাইছি গো নবী, এতদিন আমার জিবরাইলের জিহ্বাটা ছিল মরা। আমি জিবরাইল আপনার পাও মুবারকের মাধ্যমে আমার জিহ্বাটা লাগাইতে দেরি হইছে গো নবী, আমার জিবরাইলের জীবনটা ধন্য হইতে দেরি হয় নাই। এবার জিবরাইলকে আমার নবী ডাক দেয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আপনি কেন আইছেন? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আমার আল্লাহর সালাম গ্রহণ করুন। তারপর আমার জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আপনি কেন আসছেন? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি জিবরাইল কেন আইছি জানেননি? আমার আল্লাহ আপনি নবীরে আমার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য দাওয়াত করছে। আমার আল্লাহ আপনার দাওয়াত করছে বাড়িতে নেওয়ার জন্য। জিবরাইল যখন এই কথা আমার নবীর সামনে পেশ করলো, আমার নবীজি দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমার নবীজি দুইটা চোখের পানি থর থর কইরা ছাইরা দিছে। ও জিবরাইল, তুমি এটা কি বলো?
আমার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, ও নবী আপনি কেন কাঁদতেছেন? আপনি আল্লাহর বাড়িতে যাইবেন খুশির সংবাদ। আপনি ডাক দিয়া কই জিবরাইল আমি কেন কান্দি জানোনি? আমি নবী যা জানি তুমি জিবরাইল কিন্তু তা জানো না। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, তার হাকিকতটা কি? আপনি কেন কান্দেন গো নবী? জিবরাইল ডাক দিয়া কই, আমার নবী ডাক দিয়া কই ও জিবরাইল তোমার আল্লাহরে জিজ্ঞেস করবা, আমার আল্লাহ আমার নবীর মেরাজে নিব, আমার কোনো দুঃখ থাকবো না, আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবো না রে জিবরাইল। আমি আনন্দ পাইলাম আমার আল্লাহ কথা বলছে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমি যখন আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইমু, আমি যখন আমার আল্লাহর বাড়িতে চইলা যামু, আমার গুনাহগার উম্মতদেরকে পালায়া আমি যখন আরিশ আজিমের মাধ্যমে যামু রে জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলোরে কে দেখাশোনা করবে? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো। জিবরাইল আমার আল্লাহর বাড়িতে চইলা গেল। আল্লাহর বাড়িতে চইলা যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আপনি কেন আইছেন? জিবরাইল গেলাম ইব্রাহিম নবীর কাছে, আমি গেলাম ঈসা নবীর কাছে, আমি গেলাম। কোন নবী তো উম্মতের চিন্তা করলো না, যার যার চিন্তা করছে গো আল্লাহ। এইটা তুমি কেমন নবী বানাইলা? একটা সেকেন্ডের জন্য নিজের চিন্তা করে না গো আল্লাহ, সবটা সময় শুধু উম্মতের জন্য চিন্তা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার নবী কি কইছে? আমার জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ কি কইছে শোনো। তোমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা কইছে তোমার আরশ আজিমের মাধ্যমে যখন নবী আইব তার গুনাহগার উম্মতদেরকে কে দেখাশোনা করব? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল উম্মতগুলা যদি আমার নবীর হয় আর নবীর উম্মতরা হইল আমার আল্লাহর বান্দা, আমার নবী যখন আরশ আজিমের মাধ্যমে আইব আমার আল্লাহর দরবারে আইব মেরাজ করার জন্য, আমার নবীরে তুমি জিবরাইল গিয়া বলবা আমার নবী যখন আরশ আজিমের মাধ্যমে যতদিন 27টা বছর থাকবো আমি আল্লাহ তার উম্মতদেরকে দেখাশোনা করব। এবার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ এবার আমার নবীর দরবারে আমি যাইমু। এবার যখন জিবরাইল আমার নবীর দরবারে গেছে রে বাবা, আমার নবীর দরবারে যাওয়ার পর জিবরাইলকে ডাক দিল। আমার মায়ার নবী দুইটা চোখের পানি থরথর কইরা ছাইরা দিছে। জিবরাইল তুমি কি সংবাদ আমার কাছ থেকে আল্লাহ? আমার জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী কত পয়গাম্বর দেখলাম, আপনার মতো নবী আমি দেখি নাই, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন গো নবী। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল এত কথা শুনতে চাই না, আমার উম্মতের কি সুসংবাদ আনছো, আমার উম্মতের জন্য কি খবর আনছো? জিবরাইল ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী আপনার আল্লাহ সুসংবাদ পাঠাইছে, আপনি যখন মেরাজের মাধ্যমে যাইবেন আমার আল্লাহর বাড়িতে যখন আপনি বেড়াইবেন, আপনি নবী যতদিন থাকবেন আমার আল্লাহ আপনার উম্মতদেরকে দেখাশোনা করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণ সেগুলা পরে বলবো, আগে আমার নবীর ব্যাপারে একটু আলোচনা করে। আমার নবী জিবরাইল যখন আমার নবীর কথা বললো, আমার নবীজি একটা মুস্কি হাসি দিল। আমার নবীজি মুস্কি হাসি দিয়া জিবরাইলকে ডাক দিয়া কই জিবরাইল এখন আমি আল্লাহর বাড়িতে যাইতে আমার কোনো আফসোস নাই, আমার কোনো মনের ভিতরে কষ্ট নাই। কই জিবরাইল আমার মনটায় কি চাই জানোনি? দেখবেন যদি মুরগা নতুন বাচ্চা ফুটায়, আকাশের উপর যদি সিল থাকে, মুরগাটা যদি টার্গেট করে যে সিল উপরে আছে
মুরগাটা কিন্তু ডানা মেলায় সমস্ত বাচ্চাগুলোর ভিতরে ঢুকাই দেয় যাতে না নিতে। আমার নবীজি দুইটা চোখের পানি থরথর কইরা ছাইরা দিল। জিব্রাইল, আমার মনটা চায় আমার গুনাহগার উম্মত গিলারে একটা মুরগা যেমনে বাইবে তার বাচ্চাগুলোরে দেনার ভিতরে ঢুকাইয়া দেয়, আমার নবীর মনটা চায় আমার গুনাহগার উম্মত গিলারে আমার নবীর কোলের মাধ্যমে নিয়ে আসি। এবার জিব্রাইল যখন এই কথা বললো, আমার নবীজি মেরাজে যাইব, আমার আল্লাহর প্রস্তাবে রাজি হইল। আমার আল্লাহর প্রস্তাবে যখন রাজি হইল, জিব্রাইল যখন বুরাকের মাধ্যমে আমার নবীর উঠাইল, আমার নবীজি পাগড়ি মুবারক কিনছে, আমার নবীজি জামা মুবারক কিনছে। তার থেকে একটা হাকিকতের কথা বলি, পাগড়ি মুবারক জামা মুবারক কি কালার ছিল মেরাজে যাওয়ার সময় কেউ বলতে পারবেন? সাদা পোশাক। কি পোশাক ছিল? সবচাইতে প্রিয় পোশাক ছিলেন আমার নবীজির সাদা পোশাক, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বুরাকের মাধ্যমে যখন জিব্রাইল উঠলো, আমার নবীজি উঠলো, আমার জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আপনি আগে বসেন, আমি নবী পিছনে বসবো। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জিব্রাইলের দ্বারা সম্ভব নয়, যিনি হইলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমামদেরও ইমাম, আপনি থাকবেন আগে, আমি জিব্রাইল থাকবো পিছনে। এবার যখন জিব্রাইল যখন পিছনে বসলো, আমার নবী যখন আগে বসলো, বুরাকটা চলতেছে, বুরাকটা চলতেছে, বুরাকটা চলতে চলতে একটা জায়গার মাধ্যমে তৈলা গেল। ওই জায়গাটার নাম হইল ইয়াসরি। কি ছিল? ইয়াসরি। ইয়াসরি জায়গাটার নাম ছিল খেজুরের বাগান, খেজুরের বাগান, খেজুরের বাগান। ইয়াসরি জায়গার মাধ্যমে খেজুরের বাগানে যাওয়ার পর জিব্রাইল ডাক দিয়া কই, বুরাক, এখানেই তুমি থামো, আর সামনে তুমি আগাইতে পারবা না। জিব্রাইল, আমার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, বুরাকটা কেন থামাইলা? তুমি এখানে কেন থামাইলা? জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটার নাম হইল ইয়াসরি। এই জায়গাটার মাধ্যমে আপনি নবীজি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন 2 রাকাত নফল নামাজ আদায় করলো, 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল, এই জায়গাটার মাধ্যমে কেন বুরাকটা তুমি থামাইলা? আর কেন তুমি আমারে বলছো এই জায়গাটার মাধ্যমে 2 রাকাত নামাজ, আরে মেরাজে যখন গেছে 2 রাকাত নামাজ আদায় করার জন্য? জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, এই জায়গাটার নাম হইল ইয়াসরি। আপনি যখন 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি যখন মেরাজ থেকে আইবেন গো নবীজি, এই জায়গাটার নাম ইয়াসরি থাকবে না, এই জায়গাটার নাম হইয়া যাইবে মদিনায়ে মুনাওয়ারা। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবী। মনটারে নরম কইরা দেন, 2টা চক্ষু বন্ধ করে মদিনার দিকে চাইরা দেন, বললেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবী। মনে বলেন, আমার ওই মাটি তো মাটি নয়, শোনো তার পরিচয়। ওই মাটি যার লাগে রে, মরণের বই থাকে না রে, আমার নবীর কারণে। বলেন, ও মদিনার মা, তুই যে আমার নবীর কারণে। আপনাদের কষ্ট হইতেছে, ভালো লাগতেছে? প্রধান বক্তা নিয়ে আসবো।
হ্যাঁ সাইরে দেই মাই না আপনি কোন কোন একটু শুনবেন ভালো লাগতেছে আরো সামনে ভালো লাগার জায়গা আইতেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন গভীর মনোযোগ আলহামদুলিল্লাহ 15 মিনিট টাইম দিচ্ছি 15 মিনিটের ভিতরে চেষ্টা করব মেরাজে যাওয়া পর্যন্ত গভীর মনোযোগ জিবরাইল যখন সংক্ষিপ্ত ভাবে বলবো যেহেতু 15 মিনিট জিবরাইল যখন আমার নবীকে নিয়ে রওনা দিল কিন্তু আমার আল্লাহ যখন নবীরে মেরাজে নিব জান্নাত ঘুরাইছে জাহান্নাম ঘুরাইছে জান্নাত পুরাটা ঘুরাইছে জাহান্নামও কি পুরাটা ঘুরাইছে সংক্ষিপ্ত কথা দ্বারা বোঝাচ্ছে আল্লাহ জাহান্নামও ঘুরাইছে জান্নাতে কি করছে ঘুরাইছে আরশ আজিমের মাধ্যমে গিয়া আমার নবীজি সমস্ত নবীদের ইমামতিও করছে সুবহানাল্লাহ বলে আমার নবীদের কি করছে ইমামতিও করছে মেরাজে যাওয়ার সময় আরো কিছু ঘটনা রয়েছে আমার নবীজির শরীরের ভিতরে যে সিনা মুবারক রয়েছে বুড়ি নারী সবকিছু খুলে জিবরাইলে আবে জমজমের পানি দিয়া ধুইয়া সুন্দর করে সিনার ভিতরে আবার নবীর প্রবেশ করাই দিয়েছে সুবহানাল্লাহ ওই লাগার কারণে আবে জমজমের পানিটা পাক হয়ে গেছে সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যখন মেরাজ যাইব বোরাকটা চলতেছে জিবরাইলে আমার আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতরে রয়েছে কয় হাজার পর্দা ৭০,০০০ পর্দার ভিতরে রয়েছে এক একটা পর্দা ৫০০ বছরের রাস্তা কয়শো বছর ৫০০ বছরের রাস্তা এক একটা পর্দা ওই ৭০,০০০ পর্দার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে আমার আল্লাহ যখন সামনে কাছাকাছি গিয়েছিল সিদরাতুল মুনতাহার কাছাকাছি যখন জিবরাইল যখন পৌঁছে গেছে জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহর সামনে আমি আগাইতে পারবো না আর সামনে আমি যাইতে পারবো না আমার নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আপনি কেন যাইতে পারবেন না আপনি কেন যাইতে পারবেন না কই কেন যাইতে পারবো না গো নবী আল্লাহর যে নূরের তাজাল্লু পর্দাগুলো রয়েছে আমি যদি সামনে আগাই আল্লাহর নূরের তাজাল্লুগুলো দিয়া আমার জিবরাইলের পাকাগুলো পুরো সারকার হয়ে যাইবে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল এখান থেকে কেমনে যাইবো জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা জান্নাতের ভিতরে থেকে রব একটা ঘোড়া আসবে ওই ঘোড়াটা আপনার জান্নাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছাইবো আল্লাহর রব বুরাকের মাধ্যমে উঠলো বুরাকের মাধ্যমে ওঠার পর আসমান ডাক দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ তোমার নবীর একটা কথা বলবা আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার আসমান ডাক দিয়া কয় আল্লাহ একটা কথা আছে একটা ফরিয়াদ আছে তোমার কাছে আমার আল্লাহ ডাক দিয়া কয় কথাটা হইল কি আসমান ডাক দিয়া কয় আল্লাহ গো তোমার বন্ধু যখন তোমার মেরাজে আইব তোমার বন্ধুরে বলবা তোমার বন্ধুর পাও মুবারকের মাধ্যমে যে জুতা মুবারকটা লইছে এই জুতা মুবারকটা যেন না খোলে আমার আল্লাহ ডাক দিয়া কয় কেন আসমান ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ কেন জানোনি কারণ তোমার বন্ধুর জুতার পায়ের তুলি মুবারকের উসিলায় আমি আসমানের জীবনটা ধন্য হইয়া যাইব আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এবার যখন আমার নবীজি আরো সাজিয়ে যাইব আরো মুআজ্জিনের মাধ্যমে যাইবে সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইলো আল্লাহর বাড়িতে পৌঁছানোর পরে আমার নবী বইছে সামনে আমার আল্লাহও বইছে সামনে আমার আল্লাহ আমার নবীর দিকে তাকায়া রইছে আমার নবীও আমার আল্লাহর দিকে মায়ার নজরে তাকায়া রইছে গো আমার আল্লাহ নবীর দেখে আমার নবীরও আল্লাহ দেখতাছে আর জোরে কন্যা দেখবেন একজনের বাড়িতে যখন আরেকজন যায় খালি হাতে যায় না বড় হাতে যায় ফল লইয়া যায় না কিছু লইয়া যায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতরা যখন কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যায় কিছু নিয়ে যায় আপনি নবী আমার আল্লাহর জন্য কি আনছেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওই রবরঙ্গের রূপরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়
ওরে জ্বালাইতে কতক্ষণ পোড়াইতে কতক্ষণ ওরে জ্বালাইতে কতক্ষণ পোড়াইতে কতক্ষণ জানি দয়ালের মায়ার অভাব নাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনি ভাই বলেন না মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আমি খালিয়াতে আসি নাই নামাজের ভিতরে একটা দোয়া পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী দোয়াটা পড়ি কি পড়ি না আত্তাহিয়াতু আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আমার সব হইতো আপনার জন্য সুবহানাল্লাহ আরে আর জোরে কয় না রে সুবহানাল্লাহ আমার সব হইতো আপনার আল্লাহর জন্য আমার আল্লাহ তো একটা মুস্কি হাসি মাইরা দিছে আমার আল্লাহ মুস্কি হাজার পরে বন্ধু আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনি আমার কাছে কি চান প্রেমের কথা চলতেছে আপনি আমার কাছে কি চান আমার মায়ের নবী দয়ার নবী ডাইরেক্ট একটা সেজদা মারছে আমার আল্লাহ ডাক দি আপনি কেন সেজদা মারছেন আপনি সেজদা থেকে মাথা মুবারক উঠান না আমার নবীজি মাথা মুবারক উঠায় না আমার আল্লাহ কই বন্ধু বন্ধু বুঝা লাইছে একটা সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ ৭০,০০০ উম্মতদেরকে মাফ কইরা দিছে সুবহানাল্লাহ আরে আল্লাহ বলেন দোস্ত শুনবো আপনার ওরে আল্লাহ বলে দোস্ত আমার ওরে আরজ যত শুনবো আপনার ওরে যাচাইবে তা পাইবে যাচাইবে করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাই গোপাল মোদের রাসূল জবানটা কইলা বলেন না ওরে আমরা বড় ভাই গোপাল